হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য 2024-এর সেপ্টেম্বর মাসটিতে আপনার কর্মজীবন, আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র বা শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিভিন্ন গ্রহদের গোচরের অবস্থান যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি প্রথম থেকে আপনার একাদশ ভাবে থাকছে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে এবং সপ্তম ভাবে পড়ছে। শনি প্রথম থেকে আপনার অষ্টম ভাবে থাকছে, রাহু আপনার নবম ভাবে থাকছে, কেতু আপনার তৃতীয় ভাবে থাকছে। বুধ আর সূর্য মাসের প্রথমের দিকে আপনার দ্বিতীয় ভাবে থাকছে এবং শেষের দিকে আপনার তৃতীয় ভাবে গোচর করবে। শুক্র প্রথম দিকে আপনার তৃতীয় ভাবে থাকছে 18 সেপ্টেম্বর পর্যন্ত। 18 সেপ্টেম্বরের পর আপনার চতুর্থ ভাবে বিরাজ করছে। আর মঙ্গল প্রথম থেকে পুরো মাস জুড়ে আপনার দ্বাদশ ভাবে থাকছে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যেটা দেখা যাচ্ছে, এই মাসটা কিন্তু আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। এই মাসে আপনাকে অনেক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। কিছু চ্যালেঞ্জের মোকাবিলার জন্য আপনাকে অবশ্যই তৈরি থাকতে হবে। আপনার কর্মজীবনের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, চাকরিতে পরিস্থিতি আপনার ভালোই থাকবে। আপনি কাজ নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যস্ত থাকতেও দেখা যাবে। তবে কাজের ক্ষেত্রে আপনাকে ছোটখাটো ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। কারণ তৃতীয়ভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তৃতীয়ভাবে কেতু মহারাজও আছে এবং বুধ সূর্য আপনার দ্বিতীয় ভাব ছেড়ে তৃতীয় ভাবে যাবে। শুক্র কিন্তু আপনার তৃতীয় ভাবে থাকছে। তো তৃতীয় ভাব থেকে অবশ্যই আমরা ট্রাভেল, স্মল ট্রাভেল এগুলোকে দেখে থাকি। এখানে আপনার পরিশ্রম কিন্তু বাড়তে পারে। কাজের জায়গায় আপনাকে অনেক বেশি পরিশ্রম করতেও দেখা যাবে। তবে পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন। আপনারা যদি কোনো নতুন চাকরির জন্য চেষ্টা করেন, এখানে নতুন চাকরির সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে। নতুন চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই আপনারা এখানে পেতে চলেছেন। তবে এই পরিশ্রমের ফলে কিন্তু আপনাকে কিছুটা ক্লান্তবোধও হতে পারে। তার জন্য আপনাকে অবশ্যই একটু শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। তবে আপনার এই যে কর্মক্ষমতা বা কাজের যে প্রেশার আপনার বাড়ছে এই মাসে, এটা কিন্তু আপনার জন্য অবশ্যই অনুকূল ফল পরিস্থিতি বয়ে নিয়ে আসতে চলেছে। আপনার যেখানে আপনি কাজ করছেন সেখানে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কাজ দেখে খুশি হবেন। আপনি যদি নতুন কাজের জন্য কোথাও চেষ্টা করেন, সেখানে কিন্তু খুব ভালো আপনারা চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। আর যারা বিজনেস করছেন, বিজনেসের জন্য কিছু প্রথমের দিকে কিছু সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে দেখা যাচ্ছে। তবে একটু খেয়াল রাখবেন, যে কোনো সরকারি নিয়ম কিন্তু আপনারা মেনে চলবেন, না হলে কিন্তু কোনো সরকারের তরফ থেকে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন। কোনো ট্যাক্স সম্পর্কিত সমস্যার কিন্তু আপনারা নোটিশ পেতে পারেন। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়ছে, সপ্তম ভাবে পড়ছে। সপ্তম ভাব থেকে অবশ্যই আমরা বিজনেসকে বিচার করে থাকি। বিজনেসেও কিন্তু আপনাদের এখানে অনেক বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে। আপনাদের নতুন কোনো অর্ডার পেতে পারেন, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। বিজনেসে ক্লায়েন্ট বা গ্রাহকের সংখ্যাও কিন্তু এখানে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পঞ্চম ভাবেও পড়ছে, তৃতীয় ভাবেও পড়ছে এবং একাদশ ভাবে বৃহস্পতি নিজেই বিরাজমান আছে। তো একাদশ ভাব থেকেও কিন্তু আমরা আয়, ইনকাম, প্রফিট বা আমাদের প্রাপ্তি এটাকেও বিচার করে থাকি। তো একাদশ ভাবে বৃহস্পতির কানেকশন সপ্তম ভাবের সঙ্গে করেছে। অবশ্যই বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো আপনারা ফল পেতে চলেছেন। আপনারা যদি কাজের জায়গায় একটু মনোযোগ দিয়ে কাজ করেন, পরিশ্রম এখানে যেখানে আপনাদেরকে করতে দেখা যাচ্ছে, তৃতীয়ভাবে বিভিন্ন গ্রহদের দৃষ্টি রয়েছে, পরিশ্রমের ফলও কিন্তু অবশ্যই আপনারা পেতে চলেছেন। প্রেম সম্পর্কের মধ্যে যারা আছেন, এই মাসটা অবশ্যই অনুকূল হবে। ভালোবাসার পরিবেশ থাকবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম বিবাহ হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা বাড়ছে। কারণ দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে থেকে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাব থেকে অবশ্যই আমরা প্রেমকে বিচার করে থাকি এবং সপ্তম ভাবেও দৃষ্টি দিচ্ছে। তো প্রেম বিবাহ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর বিবাহিতদের সম্পর্কে যেটা দেখা যাচ্ছে, সময়টা আপনার জন্য একটু উত্থান পতন হতে পারে। আপনার জীবনসাথী তার পরিবারের সদস্যের প্রতি বেশি আগ্রহ দেখাবে, যার কারণে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সমস্যা তৈরি হতে পারে। সেটা আপনার একটু খারাপ লাগবে যে আপনার পার্টনার তার পরিবারের দিকে বেশি খেয়াল রাখছে, আপনার পরিবারের থেকে বেশি বা আপনার দিক থেকে বেশি। কখনো কখনো কোনো তিক্ত কথা আপনারা যদি বলে ফেলেন, তো সেটা কিন্তু আপনার পার্টনারের খারাপ লাগতে পারে। তার জন্য একটু মাথা অবশ্যই আপনাকে ঠান্ডা রাখতে হবে। সম্পর্কের উত্তেজনা কিন্তু বাড়তে পারে, ঝগড়াঝাটি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আস্তে আস্তে সবকিছুই আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু একটু সতর্কতা অবলম্বন করবেন, মাথা গরম করবেন না, কোনো রকম তর্ক বিতর্ক আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে সেরকম কোনো বড় সমস্যা আপনাদের দেখা যাচ্ছে না। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পঞ্চম ভাবে এবং সপ্তম ভাবে থাকছে।
শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, অবশ্যই এই মাসটা অনুকূল হবে। আপনি আপনার পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হবেন। ভালো নাম্বার নিয়ে কোনো এক্সামে আপনাদেরকে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি আপনারা চেষ্টা করেন, খুব ভালো নাম্বার নিয়ে আপনারা এখানে উত্তীর্ণ হতে দেখা যাবে। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে। আপনার পঞ্চম ভাব থেকে অবশ্যই আমরা এডুকেশন, আমাদের লাক, এটাকে বিচার করে থাকি। এবং বুধ সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয় ভাবে এবং তৃতীয় ভাবে। তো বুধাদিত্য যোগের ফলেও কিন্তু আপনার পড়াশোনার মনোসংযোগ বাড়তে অনেকাংশেই দেখা যাবে। পারিবারিক জীবন অবশ্যই মধ্যম হতে দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য এখানে অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার দ্বাদশভাবে মঙ্গল থাকছে। ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারবেন। আপনার যদি ইচ্ছা থাকে বিদেশ ভ্রমণেরও পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থীরা আছেন, বিদেশে গিয়ে পড়তে চাইছেন, বিদেশে গিয়েও পড়াশোনা করার সম্ভাবনা এখানে প্রবলভাবে তৈরি হয়েছে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক স্তরে তো অবশ্যই আপনার আয় বাড়বে। বৃহস্পতি একাদশ স্থানে নিজেই বসে আছে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার অবশ্যই পঞ্চম ভাবে আপনার লাভকে সহায়তা করছে, সপ্তম ভাবে পড়ছে। শুক্র আপনার তৃতীয় ভাবে, চতুর্থ ভাবে পড়ছে। চতুর্থ ভাব থেকে অবশ্যই আমরা প্রপার্টি বা আমাদের বাড়ির পরিবেশ এগুলোকে বিচার করে থাকি। তো শুক্র আপনার চতুর্থ ভাবে থেকে আপনার কিন্তু গাড়ি বাড়ি হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা যদি অনেকদিন থেকে চেষ্টা করে থাকেন নতুন বাড়ি কেনার বা প্রপার্টি কেনার, সেই প্রপার্টি কেনার যোগও তৈরি হয়েছে। গাড়ি যদি কিনতে চান, সেই গাড়িও কিন্তু কিনতে আপনি সক্ষম হবেন। বা কোনো রকম জমি যদি আপনারা কেনা বেচা করতে চাইছেন, সেটা খুব ভালো দামে আপনারা কিনতে বেচতেও সক্ষম হবেন। অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। এই মাসটা শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকবেন। আপনার স্বাস্থ্যের প্রতি একটু অসতর্ক মনোভাব আপনাদেরকে দেখা যাচ্ছে, কারণ পরিশ্রম হবে আপনার এই মাসে খুব ভালো রকমই। কাজের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিশ্রম করার ফলে সামান্য ক্লান্ত বোধ করবেন, সামান্য একটু অসুস্থতা বোধও করতে পারেন। তবে আপনারা যদি নিয়মিত শরীর চর্চা করেন, রুটিন মেনটেন করে চলেন বা খাদ্যাভ্যাসের ওপর ধ্যান দেন, তাহলে কিন্তু বড় কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। বড় সমস্যা থেকে অবশ্যই আপনারা রক্ষা পাবেন। আপনার শরীর স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। শরীরের উপর যদি একটু বিশেষভাবে খেয়াল রাখতে পারেন। আর উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, তো অবশ্যই আপনারা শিবজির পূজা করতে পারেন। অবশ্যই 108 বার করে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। শিবের মাথায় জল, বেলপাতা অবশ্যই অর্পণ করতে পারেন। এছাড়া আপনারা প্রতিদিন শ্রী বজরং বাণীরও পাঠ করতে পারেন। এবং তো এই ছিল কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।